আজকে আমরা যাচ্ছি শরীয়তপুর থেকে চাঁদপুরে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে শরীয়তপুর থেকে চাঁদপুরে যাবেন এবং চাঁদপুর থেকে কিভাবে সহজ পদ্ধতিতে কক্সবাজার যাবেন, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা যেতেছি শরীয়তপুর থেকে লঞ্চে চাঁদপুরে। তো ভিউয়ার্স, এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন লঞ্চে উঠে পড়লাম। এটা হচ্ছে লঞ্চের ডেক। এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্বিতীয় তলায়। এই লঞ্চটি সকাল 9:40-এ চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর আজকের এই ভিডিওটি আপনারা দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে শরীয়তপুর থেকে চাঁদপুর কিংবা চাঁদপুর থেকে কক্সবাজার খুব সহজে যেতে পারবেন। তো গাইজ, আমরা এখন লঞ্চে উঠে পড়লাম আর লঞ্চের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছি। আর সামনে একটি লঞ্চ দেখতে পারতেছেন, এই লঞ্চটার নাম হচ্ছে বগদাদিয়া 12 লঞ্চ। এটিও চাঁদপুর যাবে, কিন্তু এখন না, এটি যাবে হচ্ছে দুপুর 3টার দিকে। তো মোটামুটি ঈদগাহ ফেরিঘাট লঞ্চঘাটের পরিবেশটা খুব সুন্দর। এখানে খুবই আধুনিক মানের একটি টার্মিনাল আছে। আর আপনারা এখান থেকে চাইলে ট্রলারেও চাঁদপুর যেতে পারেন। তো আমরা ট্রলারে যাচ্ছি না, কারণ আমরা আজকে যাইতেছি হচ্ছে লঞ্চে। তো ভিউয়ার্স, এখন আসি মূল কথায় যে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে চাঁদপুর যাবেন। আপনারা শরীয়তপুরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে হচ্ছে আলুবাজার ফেরিঘাটে। তো আলুবাজার ফেরিঘাটে আসার অনেকগুলো ওয়ে আছে। প্রথমত আপনাদেরকে শরীয়তপুরের ভেদরগঞ্জে আসতে হবে। ভেদরগঞ্জ থেকে মোটরসাইকেল কিংবা সিএনজিতে করে আপনারা সহজেই এই আলুবাজার ফেরিঘাট বা ঈদগাহ ফেরিঘাট লঞ্চঘাটে আসতে পারবেন। আর এখানে আসলে আপনারা লঞ্চ কিংবা ট্রলার অথবা ফেরিতে করে আপনারা চাঁদপুর যেতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় আপনারা সকাল 8টার আগে এই আলুবাজার ফেরিঘাটে আসার চেষ্টা করবেন। তাহলে আপনি 8টা লঞ্চ কিংবা আমরা যেই লঞ্চটাতে যাচ্ছি সেটা হচ্ছে 9:30 বা 9:40-এর দিকে ছাড়বে। তো এই লঞ্চটা ধরতে পারবেন। আর হ্যাঁ, আমাদের মতো যেতে চাইলে এরকম লঞ্চের সিটেও বসে যেতে পারেন। তো সেক্ষেত্রে ভাড়া কিন্তু একই। মূলত আপনি যদি এখান থেকে চাঁদপুর যান তাহলে 60 টাকা লঞ্চ ভাড়া দিতে হবে। তো গাইস, এখন লঞ্চ ছেড়ে দিল আর এখান থেকে চাঁদপুর যেতে সময় লাগতে পারে আনুমানিক আধা ঘন্টা। তো ভিউয়ার্স, সকাল 9:40 এমভি জামাল 8 লঞ্চটি শরীয়তপুরের ঈদগাহ ফেরিঘাট লঞ্চঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো লঞ্চটি ছাড়ার কিছুক্ষণ পরেই লঞ্চটি স্লো করে দিয়েছে। কয়েকজন যাত্রী তারা উঠতে পারেনি, যার কারণে তারা ওই যে ছোট মাছ ধরার যে ট্রলারগুলো আছে সেই ট্রলার দিয়ে এখন লঞ্চে উঠবে। তো ভিউয়ার্স, দেখা গেছে আপনি আলুবাজার ফেরিঘাটে আসলেন এবং আসার পরে আপনি লঞ্চ পেলেন না। যেহেতু লঞ্চ একটি নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে চলাচল করে থাকে, তো সেক্ষেত্রে আপনি লঞ্চ না পেলে আপনি কি করবেন? তখন আপনি উঠবেন ফেরিতে। এখান থেকে ফেরি কিছুক্ষণ পরপরই ছাড়ে। কিছুক্ষণ পরপর বলতে যখন একটি ফেরিতে পুরোপুরি যানবাহন উঠে যায় তখনই একটি ফেরি ছেড়ে দেয়। ফেরি ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। তারপরে ফেরিটি যখন হরিণা ফেরিঘাটে গিয়ে ভিড়বে তখন সেখান থেকে আপনারা সিএনজি অথবা অটোরিকশা করে আপনারা চাঁদপুর শহরে যেতে পারবেন। তো গাইস, সামনের যে চ্যানেলটি দেখতে পারতেছেন, এই চ্যানেল দিয়ে মূলত বরিশালের শৌলা, মুলাদি, তারপরে আমাদের শরীয়তপুরের পট্টি, ডামুড্ডা লঞ্চগুলো চলাচল করে। আবার মাদারীপুরের লঞ্চগুলো কিন্তু এই চ্যানেল দিয়ে চলাচল করে থাকে। তো ভিউয়ার্স, লঞ্চটি এতক্ষণ একটি এই সরু চ্যানেল দিয়ে চলাচল করলো। এখন কিন্তু আমরা মেঘনা নদীতে প্রবেশ করেছি। আর মূলত শরীয়তপুরের ঈদগাহ ফেরিঘাট লঞ্চঘাট থেকে চাঁদপুর যেতে সময় লাগে হচ্ছে আধা ঘন্টার মতো। আর সামনে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মুলাদি থেকে ছেড়েছে। তো এই লঞ্চটি ঢাকা যাবে। তো ভিউয়ার্স, আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই নীল আকাশের সাথে লঞ্চ ভ্রমণের মজাই কিন্তু আলাদা, তাই না? যারা লঞ্চ ভ্রমণ করতে পছন্দ করেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে।
তো ভিউয়ার্স, এখানে একটি কাহিনী হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই বালগেট জাহাজটির সাথে অল্প একটুর জন্য বিরাট একটা দুর্ঘটনার হাত থেকে আমাদের লঞ্চটি বেঁচে গিয়েছে। তো ভিউয়ার্স, আর সামনে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চাঁদপুরের খুব কাছাকাছি, আর এটা হচ্ছে সামনে হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। আর মূলত এখানে ঘোরার জন্য আমরা শরীয়তপুর থেকে এসেছি। তো লঞ্চটি এখন চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে টার্ন করতেছে। এই তো ভিউয়ার্স, আমরা এখন চাঁদপুর লঞ্চ ঘাটে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরেই লঞ্চটি ভিড়বে। তো ভিউয়ার্স, সকাল 10টার দিকে আমাদের বহনকারী এমভি জামাল 8 লঞ্চটি ঈদগাহ ফেরিঘাট থেকে সকাল 9:40 ছেড়ে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে ভিড়ল সকাল 10টার দিকে। তো এখন আমি লঞ্চ থেকে নামলাম, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে চাঁদপুর বড় স্টেশনে। আর তার আগে আপনারা চাঁদপুর লঞ্চ ঘাটের আশেপাশের ভিউ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদপুর বড় স্টেশনে। তো এটা হচ্ছে রক্তধারা, আর এই জায়গাটার নাম হচ্ছে বড় স্টেশন রক্তধারা পার্ক। আর মূলত চাঁদপুরের মধ্যে এই বড় স্টেশন পার্কটি ফেমাস, যার কারণে আমরা শরীয়তপুর থেকে চাঁদপুর এখানে ঘুরতে এসেছি। তো ভিউয়ার্স, দূরে একটি লঞ্চ দেখতেছেন, এই লঞ্চটিও কিন্তু সেই যে আমরা যেই লঞ্চ ঘাট থেকে উঠলাম ঈদগাহ ফেরিঘাট লঞ্চ ঘাট সেদিকেই যাবে। তো চাঁদপুরের এই বড় স্টেশন পার্কটা কিন্তু খুবই সুন্দর একটি প্লেস বলতে গেলে। এখানে আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে আড্ডা দিতে পারেন। চারপাশে কিন্তু সবুজ গাছপালা, আর এই পার্কটির একটি বিশেষত্ব হচ্ছে এই পার্কটির 3 দিকেই নদী, মূলত পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া এই 3টি নদীর মিলনস্থলে এই পার্কটি অবস্থিত। তো গাইস, সহজ পদ্ধতিতে চাঁদপুর এবং শরীয়তপুরের আসার আরও একটি ভিডিও আমি করেছিলাম আরও 1 বছর আগে। তো এই যে এই ভিডিওটি আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটিও দেখতে পারবেন, তাহলে আরও একটি সহজ পদ্ধতিতে আপনারাও চাঁদপুর আসতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আসি মূল কথায়, যে আপনারা চাঁদপুর তো আসলেন, তো চাঁদপুর থেকে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে কক্সবাজার যাবেন সেটাই বলতেছি। মূলত চাঁদপুর রেল স্টেশন মানে এখান থেকে একটু সামনেই। তো রেল স্টেশন থেকে প্রতিদিন 2টা বাজে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে। তো সেক্ষেত্রে চাঁদপুর থেকে চট্টগ্রামের ট্রেনের ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। তারপরে আপনারা সেই ট্রেনে উঠে চট্টগ্রাম যাবেন, এবং চট্টগ্রাম থেকে আপনারা বাসে করে কক্সবাজার যাবেন। তো এই পদ্ধতিতে গেলে আপনার অনেক টাকা ভাড়া বেঁচে যাবে, আর এটা আপনার কক্সবাজার ভ্রমণের জন্য একটি প্লাস পয়েন্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাপোর্ট পেলে খুব শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।